আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, আশা করি সকলেই ভালো আছে। দূর দূরান্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের 39 পৃষ্ঠার একক কাজের প্রথম 8টি সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি বাকি যে 4টি আছে 39 পৃষ্ঠার, সেটা আমি সমাধান করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সপ্তম শ্রেণীর গণিত একক কাজ পৃষ্ঠা নম্বর 39। তো এটা সূচকের অঙ্ক এবং এটা খুবই আশার মতো ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষা আসবে। তো তোমরা এটা ভালো করে চর্চা করবে। তো যাই হোক, আমি সমাধানে চলে যাব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনো, তোমরা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে তোমরা সহজ হয়ে যায় তোমাদের জন্য। কথা না বাড়িয়ে সমাধানে চলে যাব। তো 9 নম্বর ছিল s স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -2। এটা সমাধান করতে হবে। আমরা বলেছিলাম সূচকের উপরে সূচক যখনই থাকবে তখন সেই সূচকটা আমাদেরকে গুণ করে দিতে হবে। তো আমরা প্রথমে গুণ করি। স্কয়ারের সাথে স্কয়ার গুণ করলে 2 দুগুণে 4 হয়, আর এখানে আছে প্লাস আর এটা আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস t টু দি পাওয়ার -2। এই -2 এর সাথে -2 যখন আমি গুণ করব তখন এটা হয়ে যাবে 4 ডিভাইডেড এই -2 এর সাথে এই 4 এর গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8 আর প্লাস মাইনাসে -8 হয়েছে। t টু দি পাওয়ার 4 4 এর সাথে -2 গুণ করলে এখানেও 8 হবে, 4 দুগুণে 8 আর প্লাস মাইনাসে মাইনাস। তো দ্বিতীয় বার কি হয়েছে, এখানে এস এস ভিত্তি আছে, টি টি ভিত্তি মিলে গেছে। এখন আমাদের কাজ হলো এই -4 আর এই -8 এই দুটোকে ভাগ আকারে আছে বিয়োগ আকারে নিয়ে যেতে হবে। তো এখানে দেখো এস ঠিক আছে ভিত্তি, -4 এর সাথে সূত্রের মাইনাস, তারপর আছে এই মাইনাস ইনটু আকারে দিয়ে আছে। তারপরে টি এর ভিত্তিও তাই, 4 মাইনাস সূত্রের মাইনাস এটা, আর এই 8 -8টা গুণ আকারে দিয়ে রাখছি। এখন আমরা কি করব, এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব। ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে s ঠিক থাকবে, -4 ঠিক থাকবে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +8। এখানে t ঠিক থাকবে ভিত্তি, এখানে 4 এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে এই ব্র্যাকেট উঠে চলে গেল। এখন আমাদের দেখো s4 ঠিক আছে, এই -4 আর এখানে আছে +8। যদি আমরা এটার যোগ বিয়োগ করি তাহলে বড়টার চিহ্ন প্লাস হবে আর বিয়োগ হয়ে 8 এর থেকে 4 চলে যায়, 4 থাকলো, তাহলে s টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর t এর ব্যাপারে এখানে 8 আর 4 এখানে কি হয়ে গেল, 12 হয়ে গেল, তাহলে s টু দি পাওয়ার 12 হয়ে গেল। এটাই আমাদের অ্যানসার। 10 নাম্বার, এখানে আছে 36 অর্থাৎ 36 a টু দি পাওয়ার -5, এরপরে 4 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। আমরা কি করছি, 36 কে 4 দিয়ে কেটে দিছি, 4 নং 36 হয়েছে, এখানে সেই 9 চলে আসছে। পরের লাইনে আমরা কি করছি, 9 ঠিক রাখছি। এরপরে a টু দি পাওয়ার -5 আর সূত্রের এখানে ভাগাকার আছে যেহেতু ভিত্তি 1, পাওয়ার বিয়োগ হবে -5, আর b টু দি পাওয়ার 5 ওটা ঠিকই আছে, ওটার আলাদা কোনো ভিত্তি নেই, যার কারণে ওটা জায়গায় আছে। এখানে আছে 9 a টু দি পাওয়ার, এই মাইনাস আর এই মাইনাস দুটোই যোগ হয়ে গেছে, 10 হয়ে গেছে, -10, আর b টু দি পাওয়ার 5 ঠিক আছে। এখন এখানে যেহেতু আমাদের a মাইনাস আকারে আছে, এটা প্লাস আকারে নিচে নিয়ে আসলাম, তাহলে 9 ঠিক থাকলো উপরে, আর a টু দি পাওয়ার 10 b টু দি পাওয়ার 5 হয়ে গেল, এটা অ্যানসার। 11 নাম্বার, a6 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0। এখন আসো নিচে আছে কি ভাগ আকারে a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 6। এখন এই যে a ভিত্তি ঠিক 1 হয়ে গেছে, এখানে c ভিত্তিটা 1 আছে কিন্তু b এর ভিত্তিটা নেই, b একটাই মাত্র ভিত্তি, দুইটা ভিত্তি হবে না, নাই এখানে। এখন আমাদের কি করতে হবে, এরটা আমরা মাইনাস করে দেব। a ভিত্তি 1 উপর নিচে, এজন্য 6 থেকে 5 মাইনাস হয়ে গেছে, b টু দি পাওয়ার 7 ঠিক থাকবে। আর c এর ব্যাপারে 0 - 6, এই যে 0 -
6 হয়ে গেছে, এখানে প্লাস আকারে আছে 6 হয়ে গেছে মাইনাস। এখন আমাদের কাজটা কি, এইখানে আসি। এ ঠিক থাকলো, 6 থেকে 5 চলে গেলে থাকলো 1 1টা দেওয়া লাগে না, তারপর আমি দিয়ে রাখছি বি টু দি পাওয়ার 7। আর এই 0 থেকে যদি আমি -6 বিয়োগ করি তাহলে -6 থেকে যাবে। আর পরের লাইনে আমরা কি করছি, এ ঠিক আছে, বি ঠিক আছে, সিটা যেহেতু -6 আছে ওইটা আমরা নিচে এনে প্লাস আকারে দিয়ে রাখছি। তাহলে এ বি টু দি পাওয়ার 7 ডিভাইডেড সি টু দি পাওয়ার 6, এটাই আমাদের অ্যান্সার। এবার আসো 12 নম্বর। 12 নম্বরে আছে a টু দি পাওয়ার -6, b টু দি পাওয়ার 7, c টু দি পাওয়ার 0। ওই আগেরটার মতোই একটু পার্থক্য রাখছে, a টু দি পাওয়ার -5, c টু দি পাওয়ার -6। তাহলে এখানে কি হবে আমাদের, a ভিত্তি যেহেতু ঠিক আছে -6 আর এই 5টা মাইনাস আকারে চলে আসবে, b 7 আর c টা কি হবে 0 ঠিক থাকবে, সূত্রের মাইনাস বসবে, ইনটু আকারে -6টা বসে যাবে। এখন এখানে আমাদের কাজটা হলো এ আর এই 5 আর 6 যোগ করে -11 হয়ে গেছে, বি টু দি পাওয়ার 7 ঠিক থাকবে। আর সির ক্ষেত্রে 0 তো 0 মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে গেছে। এখন এখানে যেহেতু মাইনাস আছে, একটা মাইনাস এর আর প্লাস এখানে নিচে নিয়ে আসলাম। এ বি টু দি পাওয়ার 7 ঠিক থাকবে, সি টু দি পাওয়ার 6 ঠিক থাকবে, আর এ টু দি পাওয়ার 11 নিচে চলে যাবে। এটা আমাদের অ্যান্সার। তো যাই হোক, এটা তোমরা চর্চা করো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, শেয়ার করো, কমেন্ট করো। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে কমেন্টে লিখে দাও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর তোমার বন্ধু বান্ধবের কাছে আমার এটা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।